রাধে রাধে, আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একটি সুন্দর নতুন নতুন পাঠে। আজকের পাঠ হলো মহাভারত। আপনাদের সাথে তা পাঠ করে শোনাচ্ছি আমি পিয়ালি। মহাভারত সনাতন ধর্মের অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনি কে ছিলেন? তিনি ছিলেন দেবী সত্যবতীর পুত্র ও ঋষি পরাশর মুনির পুত্র ছিলেন বেদব্যাস মুনি। বেদব্যাস মুনিকে আমরা কৃষ্ণদ্বৈপায়ন নামেও জেনে থাকি। যেই কারণ বেদব্যাস মুনির গাত্রবর্ণ ছিল কৃষ্ণ, এবং যেহেতু তিনি যমুনা নদীর দ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম হয়েছিল দ্বৈপায়ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত। এই বিশালতম মহাভারতটি রচিত আছে 1000-এর অধিকতম শ্লোকে এবং আছে মোট 18টি পর্বতে বিভক্ত। আজকের কাহিনী আপনারা শুনছেন সত্যভামার ব্রতারম্ভ। আপনারা শুনছেন প্রথম পর্ব, আদি পর্বে আপনারা শুনবেন সত্যভামার ব্রতরম্ভ। শুনতে থাকুন মহাভারত। রপিলেন পুষ্পরাজ সত্যভামার তারে, রপিলেন সত্যরাম, রপিলেন পুষ্পরাজ সত্যভামার তারে। নানা রত্নে মূল বান্ধিলেন যে তোর পরে, শত শত রবি শশী যেন করে শোভা। পৃথিবী জুড়িয়া আর দীপ্ত কইল যে আভা। উপরে বাঁধনে চাঁদ দিয়া রত্নপাশ, তার তলে কৃষ্ণ সহ করেন যে বিলাস, তার তলে কৃষ্ণ সহ করেন যে বিলাস। হেনকালে আগত নারদ মুনিবর, দেখি সত্যভামা স্তব করেন যে বিস্তর। নারদ বলেন দেবী কি করি বাখান, না হইবে নাহি হয় তোমার যে সমান। দেবের দুর্লভ যেই পুষ্প পারিজাত, তোমার দুয়ারে রূপিলেন যে জগন্নাথ। এখনে করহ দেবী ইহার যে কাজ, অবহেলে হইবে তোমার যে ব্রতরাজ। যে ব্রত করিলে হয় সোহাকে আঙুলে, জন্ম করিয়া গোবিন্দ লইয়া কেলি। ব্রহ্মাণ্ড দানের ফল পায় এই যে ব্রতে, বিখ্যাত তোমার যশ হইবে যে জগতে। এ ব্রত করিয়াছিলাম পুলমা নন্দিনী, সোহাগে আঙুলে হইল ইন্দ্রের যে ইন্দ্রাণী। পর্বত নন্দিনী পূর্বে এই ব্রত করি, শিবের অর্ধাঙ্গ হইলেন মহেশ্বরী।
আরো কইল সহা দেবী অগ্নির গৃহিণী, যার ফলে হইল অগ্নির সোহাগিনী। শুনি সত্যভামা ধরি মুনির যে চরণ, শুনি সত্যভামা ধরি মুনির যে চরণে। প্রভু মোরে সেই ব্রত করা হতে এ। নারদ তখন বলেন লহ কৃষ্ণ অনুমতি। শ্রীকৃষ্ণ নহেন যে কেবল তব প্রতি। নাহি জান দেবী তুমি এ ব্রত বিধান, বৃক্ষেতে বান্ধিয়া দিতে হইব স্বামী দান। সত্যভামা বলেন হেন কহ কেন মুনি, মোর বিরোধিবে হেন কে আছে যে শক্তি নেই। করিব গোবিন্দে দান কে বিধি যে আছয়, কৃষ্ণে জিজ্ঞাসিব ইথে কি আছে সংশয়। মুনি বলে তবে আর বিলম্ব না কি কাজ। শীঘ্র কেহ আরম্ভ না করো ব্রতরাজ। এক লক্ষ ধেনু চাহি ধন্য লক্ষ পৌঠি। দক্ষিণা সামগ্রী করো স্বর্গ লক্ষ কোটি। বসন ভূষণ দান ষোড়শ চেয়ে বিধান, অশ্বরথ গজ বৃষ যত যত্নবান। নারদের বাক্য মত সবজি আয়োজন, শুভ দিন করিলেন ব্রত আরম্ভন। গোবিন্দের একান্তে কহেন যে সমাচার। হাসিয়া সতীরে কৃষ্ণ করেন যে শিকার। নিমন্ত্রিয়া আনেন যতেক মুনিগণ, পৃথিবীর মধ্যে বসে যতেক যে ব্রাহ্মণ। করিল ব্রতের শঙ্কা, করিল ব্রতের যে সজ্জা, যে ছিল বিহিত। বৈষ্ণের নারদ মুনি হইয়া পুরোহিত। পারিজাত বৃক্ষেতে বান্ধিয়া ঋষিকেশ। সত্যভামা বসিলেন হাতে তিলকুশি। রুক্মিণী প্রভৃতি 16 সহস্র রমণী অভিমানে সবাকার চক্ষ বহে চিপানি। সত্যভামা করিলেন দান যে জগন্নাথ। স্তুতি বলি নারদ নিলেন হাতে হাত। মহাভারতের কথা অমৃতের সমান, কাশী রাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সত্যভামার ব্রতারম্ভের কাহিনী।
আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান মতামত, যা অত্যন্তই মূল্যবান। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনাদের কেমন লাগছে অবশ্যই তা লিখে জানাবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতে আজকে আপনারা শুনছেন শ্রীকৃষ্ণকে দান পাইয়া নারদের গমন দম এর কাহিনী। আপনাদের কেমন লাগবে অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। শুনতে থাকুন মহাভারত পাঠ। দান পেয়ে নারদ নাচেন উদ্ধভাই, যতেক দক্ষিণা পাই ব্রহ্মণ বেলা। নারদ দ্বারকানাথ লইয়া যাই ধরি, শুনিয়া দ্বারকা শুদ্ধ ধায় নর নারী। পারিজাত বৃক্ষ হইতে খসানো চেয়ে বন্ধন, গোবিন্দে বলেন সফের আভরণ। এখন গোলাপ আর এ বেশ কি কাজ। তপস্বী হইয়া ধর তপস্বীর চেয়ে সাজ, কিরিটি ফেলিয়া শিরে ধর পিঙ্কচে চটা। কনক পৈতা ফেলি লহ যোগ পাটা, কনক মুকুটা হায় ফেলে বনমালা। পীতাম্বর ফেলিয়া পরহ বাখ ছালা। মুনির বচনে হরি ত্যাজি সেই ক্ষণ। ধরেন তপস্বী বেশ দৈবিকী নন্দন, হাতেতে করিয়া বিনা কাঁধে মৃগ ছালা। পাছে যান যেন সন্ন্যাসীর চেলা। দেখিয়া কৃষ্ণের বেশ কান্দে সর্বজন। উগ্রসেন বসুদেব করেন যে ক্রন্দন। কান্দয়ে যাবত যত নারী আর শিশু। থাকুক অন্যের কথা, কান্দে বন্য পশু। বালবৃদ্ধা যুবা কান্ধে ভূমিতলে পড়ি। দৈবকী রোহিণী কান্দে গিয়া গড়া করি। ব্রহ্মণী রুক্মিণী প্রভৃতি 16 সহস্র রমণী। পাছে চলি যায় যতেক কামনী। নারদ বলেন যে তোমরা যাহ কোথায়। রুক্মিণী বলেন যে তোমরা যাবে কোথায়। নারদ তখন বলেন, কি তোমার যে প্রয়োজন। নানা স্থানে ভ্রমি আমি তপস্বী যে রাজন। রুক্মিণী তখন বলেন, কৃষ্ণ দান পেলে মুনি, যৌতুক পাইয়া 16 সহস্র যে রমণী। মুনি তখন বলে, রুক্মিণী না করো মিছা দ্বন্দ্ব। তখন কি বলেন? মুনি তখন বলে, রুক্মিণী না করো মিছা দ্বন্দ্ব। পাছে ক্রোধ না করিল বলি ভালো মন্দ।
যখন করিল দান সত্রাজিত সুতা, তখনও তো কেহ না কহিলা কোনো কথা। তার আগে কহিবারে নহিল যে ভাজন, আমার সহিত তব কোন যে প্রয়োজন। রুক্মিণী বলেন পুনঃ শোনো মুনি রায়, সত্যভামা দিল দান আমারও কি দায়। প্রাণনাথে লয়ে যায় আমা সফা কাহার। কহ মুনি আমরা রহিব কোথা যে আর। মহাভারতের কথা সুধা সমতুল, কাশীরাম দাস রচে জগতে যে অতুল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণকে দান পাইয়া নারদের গমনোদ্যোগ। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন নারদকে শ্রীকৃষ্ণ পরিমাণে ধনদানের যে কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। গোবিন্দের লহিয়া নারদ মুনি যান, মৃষন্ন বদন হইয়া সত্যভামা যে যান। ঘন পরি উঠি যায় বাতুল যে সমান, দুই হাতে আগুলিয়া মুনিরে যে রহান। বুঝিনু নারদ মুনি চতুরালি যে তোর, ভারাইয়া হইয়া যাও প্রাণপতি মোর। বালকে ভাড়ায় যেন হাতে দিল কলা। কাছ দিয়া লইয়া যায় কাঞ্চনের মালা। শিলা দিয়া লইয়া যাও পরশুচি রতন। শুধু গায় দিয়া যাও লইয়া যে জীবন। না চাহি যে ব্রত, না চাহি যে ফল তার। বাহুরিয়া প্রাণনাথে করিল যে বচন। মুনি তখন বলেন সত্যভামা সত্যভ্রষ্ট হইলা, সভাকারী সাক্ষাৎ গোবিন্দের দান দিলা। এখনে কহিছ ব্রতে নাহি প্রয়োজন। দান লইয়াছি আমি দিব কে কারণ। একক দেখিয়া চাহ বল করিবারে, মোর ঠাই লইতে কাহার শক্তি পারে। এত বলি নারদ ঘোরান দুই আঁখি। শরীর কম্পিত দেবী মুনি মুখ দেখি। সত্যভামা তখন বলে তব ক্রোধে নাহি ডরি,
বড় ক্রোধ হইল ফেলাবে ভস্ম করি। গোবিন্দ বিচ্ছেদ মরি সেই মোরু সুখ। না দেখিব কৃষ্ণ আর এই বড় যে দুঃখ। এক কথা কহি অবধান করি মনে। পূর্বে যে বলিলা ব্রত করিল যে ইন্দ্রাণী। পার্বতী করিল আর সহা। অগ্নি প্রিয়া তার পুনঃ স্বামী পেল কেমন করিয়া। নারদ তখন বলেন সর্বভক্ষ হুতাশন। নারদ তখন বলেন সর্বভক্ষ হুতাশন। চারিমুখে ধরে তার প্রচণ্ড চেয়ে কিরণ। তাহারে লইয়া সতী কি করিব যে আমি। সে কারণে সহারে ফেরাই দিনোস। পার্বতীর প্রতি রুদ্র বলত যে বাহন। হারমালা ভস্ম মাখে অঙ্গে ফণিকণ। নিরন্তর ভূত প্রেত লইয়া তার যে মেলা। না নিলাম তাহারে করিয়াছি অবহেলা। শচীপতি পুরন্দর সহস্র লোচন। ত্রৈলোক্য পালিতে ধাতা কহিল যে নিয়োজন। কভু ঐরাবতে কভু উচ্চ শ্রবরথে। বিনা বাহনেতে ইন্দ্র না পারে চলিতে। তারে না নিলাম আমি হইয়া লাগিয়া। তথাপিও স্বর্গে আছে আমারও যে লইয়া। তোমারও এ স্বামী কৃষ্ণ রূপে নাহি সীমা। তৃণলোকে মধ্যে দিব কাহাতে উপমা। যথায় পাইব তথা সঙ্গে করি লয়। অনুক্ষণ দিবানিশি নয়নে চেয়ে দেখিব। জনমে মোর এই বাঞ্ছা যে ছিল। অনেক তপেরও ফলে বিধি মিলাইল। নয়ন মুদিয়া মুনি ধ্যান করে যাকে তাহাকে পাইয়া হাতে দিব কি তোমাকে। আসিতেছি যার চিন্তা করি নিরবধি। দরিদ্র কি ফেলে কি ছেড়ে দেয় পেল সেই নিধি। ব্রতের কারণ ছেড়ে দিল কৃষ্ণজি ধন। ব্রত ফল কিন্তু সেই কৃষ্ণের যে চরণ। কৃষ্ণের ছাড়িয়া দিলে তুমি অকাতরে। দরিদ্র নারদ কিন্তু তাহা নাহি যে আছে। এ কথা শুনিয়া সতী হলেন যে মূর্ছিতা। নাহি জ্ঞান সত্য ভামামৃত কে যে পিতা।
দেখিয়া সতীর কষ্ট কৃষ্ণে হইল দয়া। নারদেরে বলে ছাড়হ মনি মায়া। নারদ বলেন কর্ম ভঞ্জন আপন, তোমারে ত্যাজিয়া দিল ব্রতিফল মন। শ্রীকৃষ্ণ বলেন অজ্ঞ সহসে শ্রী জাতি, কোথা পাইবেন জ্ঞান তোমারও চেয়ে মতি। শরীরে নাহিক প্রাণ হেন লয় যে মন, যোগ বলে আত্মা মনে দেহ এই ক্ষণ। দেখিয়া সতীর কষ্ট, দেখিয়া সতীর কষ্ট মুনি যে চমৎকার, মুনি চমৎকার। উঠিল বলিয়া ডাকিলেন বারে বারে, মুনির আশ্বাস দেবী পাইয়াছে চেতন। উঠিয়া ধরেন পুনঃ মুনির যে চরণ। নারদ তখন বলেন দেবী এক কর্ম করো, দান দিয়া লইয়া যাহ অধর্ম যে দুস্তর। গোবিন্দে তুলিয়া দেহ আমারে যে রতন, পাইবা ব্রতের ফল শাস্ত্রেত যে যেমন। শুনি সত্যভামা মনে হইয়া যে উল্লাস, শুনি সত্যভামা মনে হইয়া যে উল্লাস। পুত্রগণে ডাকিয়া কহেন যে মৃদুভাস, করহ তুলের শয্যা যে আছে বিহিত। মম গৃহে হইতে রত্ন আনহ তরিহিত। আজ্ঞা পেয়ে কামাদি যতে কুচে পুত্র কনকে নির্মাণ তুল কইল যে ততক্ষণ। এক ভিতে বসাইয়া দেবকীর যে নন্দনে, আর ভিতে বসাইয়া যত রত্নগণে। সত্যভামা গৃহে রত্ন যতে কোচে আছিল, তুলে চড়াইয়া তবু সমান যে নহিল। রুক্মিণী কালিন্দী লগ্নচিতা জাম্ববতী, যে যাহার ঘর হইতে আনে শীঘ্র গতি। চড়াইল তুলে তবু সমতুল যে নহে, ষোড়শ সহস্র কন্যা নিজ ধন বহে। কৃষ্ণের ভাণ্ডারে ধন কুবের, কৃষ্ণের ভাণ্ডারে ধন কুবের যে জিনিয়া। তরা করি চড়াইয়া তুলে সব লইয়া, না হয় কৃষ্ণের সম অপরূপ যে কথা। দ্বারকাবাসীর দ্রব্যচার ছিল যথা, সকটে উঠতে বৃষ বহে অনুক্ষণ। নহিল কৃষ্ণের সম দেখে সর্বজন। পর্বত আকার চড়াইল যে রত্নগণে, ভূমি হইতে তুলিতে নারিল নারায়ণে। দেখি সত্যভামা দেবী করেন যে রোধন, ক্রোধ মুখে বলেন নারদ যে তপোধন। উপেন্দ্রাণী বলিয়া
উপেন্দ্রাণী বলিয়া বলাও যে এই মুখে। রত্নে চোখে উদ্ধারিতে নারিল যে স্বামীরে। শিশু প্রায় পুনঃ করহ যে রোদন। এতদিনে জানিলাম তব বেপরণ। বক্রচক্ষু করিয়া হয়ে তপোধন। হেনজন হেনব্রত করে কি কারণ। এবে জানিলাম ধন না পারিল যে দিতে। উঠো বলি নারদ ধরেন, উঠো বলি নারদ ধরেন যে কৃষ্ণ হাতে। শুনি সত্যভামা মুখে না সরিল যে বলি। ভূমে গড়া করি যায় আউদল যে চুরি। হেনমতে কান্দি সব যাদবী যাদব। হৃদয়ে চিন্তিত তবে বলেন যে উদ্ভব। আপন শ্রীমুখে কহিয়াছিল যে বারবার। আমা হইতে নাম বিনা বর নাহি যে আর। চিন্তিতা বলিলা সবে মোর বোল ধরি। যত রত্ন আছে তুলে ফেলাহ যে সত্তর। ওই কেহ ব্রহ্মাণ্ড চাই এক লোমকূপে। কোন দ্রব্য সম করি তৌলিবা যে তাহারে। এত বলি আনি এক তুলসীর যে দাম। তাহে 2 অক্ষর লিখিল যে কৃষ্ণ নাম। তুলের ওপর দিল তুলসীর যে পাত। নিচে হইতে তুলসী ঊর্ধ্বতে জগন্নাথ। দেখি উল্লাসিতা হইয়া সকল যে রমণী। সাধু বলিয়া হইল যে মহাধ্বনি। কৃষ্ণ নাম গুণের নাহিক যে বেদসীমা। বৈষ্ণবী যে জানে কৃষ্ণ নামের যে মহিমা। শ্রীকৃষ্ণের হইতে কৃষ্ণ নাম ধন যে বড়। জপহ কৃষ্ণের নাম চিত্তে করি দৃঢ়। কৃষ্ণ বলিয়া পাইবা যে কৃষ্ণ দেহ। কৃষ্ণের মুখের বাক্য নাহিক যে সন্দেহ। নামপত্র লইয়া মনে তুষ্ট হইয়া যে চান। সত্যভামা রত্নজন ব্রাহ্মণ যে বিলান। পারিজাত হরণের এই কি বিবরণ। এক্ষণে কহিব তবে সুভদ্রার যে হরণ। মহাভারতের কথা অমৃতের সমান। শুনিলে অধর্মী হইলে ভবপার। পারিজাত হরণে হরিষে রসকথা। শ্রবণে শুনিলে ঘোচে সংসারের যে ব্যথা। পুরুষ শুনিলে হয় কৃষ্ণ পদে মতি। আর নারী যৌন শুনিলে সৌভাগ্য
যজ্ঞ হয় যে পতি, আয়ুর ধন বংশ বাড়ে, সর্বত্রই যে কল্যাণে। কাশীরাম কাশীরাম দাস কহে, তাহা করিয়া যে প্রণামে। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এই যে সত্যভামার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন। আপনারা শুনছিলেন নারদকে শ্রীকৃষ্ণের পরিমাণে ধনদান। অর্থাৎ এই যে দেবী সত্যভামা দেবী করেছিলেন যে কোন রোদন, ক্রোধমুখে তখন সে সময় নারদ আসিল যে তপোধন। উপন্দ্রাণী বলিয়া বলা এই যে মুখে, রত্নে চুরি উদ্ধারিলে না রিলে যে স্বামীকে। শিশু প্রায় পুনঃ পুনঃ করে যে রোদন। অর্থাৎ শিশুরা তখন কি করছে, পুনঃ পুনঃ মানে বারবার কান্না করছে। এটা দেখে তখন কি করছে, এত দিনে জানিলাম এই যে সকল বিবরণ। হেনজন হেনব্রত করে কি কারণ, অর্থাৎ কেন মানুষ ব্রত করে, কেন মানুষ এই যে কেন মানুষ ব্রত পালন করে, এর কি কারণ। এবে জানিলাম ধন না পালিলেও যে দিতে। উঠে বলি নারদ, এবার উঠে বলে নারদ ধরেন যে কৃষ্ণ কৃষ্ণ হাতে। উঠে বলে নারদ ধরিল যে কৃষ্ণ হাতে। শুনি সত্যভামা মুখে না সরিল যে বলি। ভূমে গড়াগড়ি যায় আউ দল যে চুরি। হেনুমতে কান্দে সবে যাদবী যাদব। অর্থাৎ এই মতে তখন কাঁদে যাদব এবং যাদবী। হৃদয়ে চিন্তিতা তখন সকল কথা উদ্ভব হতে লাগলো। এবার এই যে শ্রীমুখে কহিয়াছে যে বারবার, আমা হইতে নাম বিনা বড় নাহি যে আর। চিন্তিতিয়া বলিল সবে মোর যে বল ধরি। যত রত্ন আছে তুলে ফেলা হচ্ছে সত্তর। একই ব্রহ্মাণ্ড চায় যে এক লোম। এই যে এই কথাই বলা হচ্ছে। এরপর কি বলা হচ্ছে দেখো, এত বলি আনি এক তুলসীর যে ধাম। এই কথা বলে আনলো তখন কি তুলসীর যে ধাম। তাতে 2 অক্ষর লিখিল যে কৃষ্ণ কৃষ্ণ নাম। তুলের ওপর দিল তুলসীর যে পাতা। নিচে হইল তুলসী, ঊর্ধ্বতে জগন্নাথ। দেখে উল্লসিতা হইয়া সকল রমণী। সাধু সাধু বলিয়া হইল যে মহাধনী। শ্রীকৃষ্ণ হইতে কৃষ্ণ নাম বড় ধন। অর্থাৎ শ্রীকৃষ্ণের থেকে কৃষ্ণ নাম যে বড় ধন। যাপোহ কৃষ্ণের নাম চিত্তে করি দৃঢ়। অর্থাৎ আমাদের প্রতিদিন অন্তত কৃষ্ণ নাম জপ করা উচিত। কৃষ্ণের মুখের বাক্য নাহি কুচি
সন্দেহ অর্থাৎ এই যে কৃষ্ণের মুখের বাক্য তা কখনোই সন্দেহ করা উচিত নয়। নাম পত্র লইয়া মনে তুষ্ট হইয়া যে যান, এই কথা বলা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন এই যে কৃষ্ণ নাম সব থেকে বড় ধন। যারা বৈষ্ণব তারা তো জানেন কৃষ্ণ নামের কি মহিমা, তাই না? তাই বলছে, তাই মহাভারতে আজকের পর্বে আজকের কাহিনীটা আপনারা শুনলেন যে কৃষ্ণ নামের কি মহিমা। কৃষ্ণ নাম জপতে, কৃষ্ণ নাম ভোজন করিতে। তাহলে আমরা অবশ্যই কৃষ্ণ নাম জপ করব এবং কৃষ্ণ নাম জপের সাথে সাথে শ্রীকৃষ্ণের আরাধনাও করা উচিত। তাই এই কথাই আমরা জানতে পারলাম মহাভারতের আজকের কাহিনী থেকে। আপনাদের কেমন লাগলো পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।